শেখ হাসিনাকে ফেরত দেবে কি না এ বিষয়ে ভারতের কাছে কোনো উত্তর নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। থাইল্যান্ডে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী জানিয়েছেন বাংলাদেশের নিয়মিত ও সবাইকে নিয়ে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় দিল্লি। নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া গেছে। থাইল্যান্ডে সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে দেশটির পররাষ্ট্র সচিব বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে দিল্লি ঢাকার আবেদন পেয়েছে। থাইল্যান্ডে মোদির সাথে এ বিষয়ে বৈঠকে বলেছেন ডক্টর ইউনূস। তবে সেই আবেদনের বিষয়ে কি হবে সে বিষয়ে আমার কাছে সঙ্গত কারণে কোনো মন্তব্য নেই। এর থেকে বেশি কথা বলা ঠিক হবে না। বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদী বাংলাদেশে গ্রহণযোগ্য ভোট দেখতে চেয়েছেন। জবাবে ডক্টর ইউনূস বলেছেন, ভোটের ইস্যুতে কাজ করছে বাংলাদেশ। আমরা গণতন্ত্রের কথা বলি। সেই রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন, বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্য ভোট দেখতে চায়। ভারতের প্রত্যাশাও বাংলাদেশে নিয়মিত ও সবার কাছে গ্রহণযোগ্য ভোট হবে। ডক্টর ইউনূস বলেছেন, ভোটের জন্য কাজ চলছে, সময় হলে সবাই দেখতে পারবে। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে বলেছেন নরেন্দ্র মোদী। সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নিরাপত্তার। এই ইস্যুটি এমন, বাংলাদেশে নির্যাতন ঘটলে এর প্রভাব পড়ে প্রতিবেশী ভারতে। আমরা সবার জন্য নিরাপদ জীবন কামনা করি। বিক্রম মিশ্রি জানিয়েছেন, বৈঠকে দুদেশের সম্পর্ক বেশ ভালো রয়েছে বলে দুই প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে কথা হয়েছে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে। নুনবী সরকার, ৭১, ঢাকা।